মুর্শিদা মানতাম না, পীর মুর্শিদের দরকার নাই, আমরা আল্লাহ মানি। ঠিক না? আল্লাহ মানি, এই হলো ওয়াহাবিদের কথা। হ্যাঁ, ওয়াহাবিদের কথা। আল কোরআনের আলো তারা ঘরে ঘরে জ্বালাইল। আল কোরআন বলতেছে কি? আল কোরআন বলতেছে কি? অনেক সময় লাগবে তো, তারপরেও কিছু বলি। ওয়াহাবিরা আইসা আমাদের টলে টলে রেকর্ড করে, এই অনুষ্ঠানে আসছে, যারা তরিকা মানে না এরাও আসছে, রেকর্ড করতেছে, রেকর্ড করে নিয়ে যাইব আঙ্গর কি কয় পরীক্ষা করবো। আর কত পরীক্ষা? মুর্শিদপুর ওয়াজ কি 1 ঘন্টা হয়েছে? 2 ঘন্টা হয়েছে? সব বিষয়ে বিস্তারিত বলছি কোরআন থেকে, নাকি 1-2 ঘন্টা না। ওরাও আইসা শুনছে, যারা আমাদের পছন্দ করে না। শুনছে কিনা? শেরপুর জামালপুরের এমন কোন আলেম নাই যে আমাদের বক্তৃতা শুনে নাই। আমি এমন কোন এলাকা নাই যে এলাকায় যায় ওয়াজ মাহফিল করে নাই। কিন্তু কোথায় আমরা কি করি? আমরা তো কোরআনের ভিত্তিতেই বলছি, আল কোরআনের আলো। আমরা মুর্শিদকে মুর্শিদ মানে আল কোরআনের কথা, ঠিক না? আমরা মিলাদ ধরি কোরআনের ভিত্তিতেই তো, যাই। আর আমাদেরকে বলতেছে আমরা আল কোরআন মানি না, আল কোরআন মানি না, নাকি? আল কোরআন যা দলিল দেয়, সময়টা দেন তো দূর পড়েন আল্লাহুম্মা আজকে আমি রহমতের সময় পর্যন্ত থাকতে পারবো না, আমার শারীরিক অসুবিধা। আল কোরআনের আলো যারা বলতেছে কোরআন মূর্খ লোকে করে কোরআনের তাফসীর, মূর্খ বেয়াদবে করে কোরআনের তাফসীর। এই পর্যন্ত লেখাপড়া করে কোরআনের তাফসীর করা যায় না। কোরআনের তাফসীর করতে হলে ইলমে লাদুনির জ্ঞান হাসিল করতে হবে। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা ফাইদা হাবাবতু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসি বুখারী শরীফ আল্লাহ কয়, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, ভালোবাসতে বাসতে আমি তার হয়ে যাই, আমি তার চোখ হই, মুখ হই, আমি তার সাথে মিশে এক হয়ে যাই। ওরকম ব্যক্তির কোরআনের তাফসীর করা মানায়। আল্লাহ যার মধ্যে যায় কথা বলে, যদি বলবেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর, কোরআনের বিশ্লেষণ, আল্লাহর কালামের বিশ্লেষণ। বাবারে, কালামের বিশ্লেষণ হযরত আলী বলছে, সূরা ফাতিহার ব্যাখ্যা যদি আমি করি 7টা উট লাগবে এই ব্যাখ্যাটা নিয়ে যাইতে। শুধু বাংলা অনুবাদ করলে তাফসীর হয়ে যায় না। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটাই হলো কোরআন শরীফের আল কোরআনের আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী 2টা জিনিস নিয়ে দুনিয়াতে আসছে। ওয়াহাবিদের জন্য বলতেছি, জাকারের জন্য না। আল্লাহর নবী 2টা জিনিস দুনিয়াতে নিয়ে আসছে। একটা জিনিসের নাম হলো জাহিরি বিদ্যা, আরেকটা জিনিসের নাম হলো বাতিনি বিদ্যা। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা বিদ্যা নিয়ে নবী আসছে। 2টা বিদ্যা, একটা বিদ্যা না। কি বিদ্যা? একটা বিদ্যা, একটা বিদ্যা নিয়ে নবী আছে না। এই লোক কেন কি জন্য বসছে? তুমিটা দাও দয়া করে ঘুমানে। এমনি এবার একবারে 100 কম হয়ে গেছে। আমি আর কোনো এগুলো কোনো সহ্য করবো না, 100 না। আমার কোনো পাওয়ার আশা নেই, কিছু পাওয়ার আশা নেই। উড়ে দয়া করে দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কিনা এটা কিছু ওয়াহাবি আইছে এদের বলতেছি জাকের করে না আপনারা বেজার হইতেছেন কারা কারা হাত তুলেছেন দেখি বেজার হইছেন কারা না খুশি হইতেছেন বলবো না ছেড়ে দিব কারা কারা হাত তুলেছে দেখি বলার পক্ষে কারা আল কোরআনের আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো কই আমরা কোরআন মানি ভিড়কে মানি না বাবা দেখতাম না হযরত আদমকে বাবা না দেখলে কোরআন মানা হবে নি জোরে বলেন নি হবে নি আদমকে বাবা না মানলে কোরআন মানা হবে নি আদম বাবা কিনা যারা আজকে কওমি মাদ্রাসা পড়াইতেছে তারাও তো আদমকে বাবাই মানে নাকি চাচা মানে শব্দ করবেন না কি মানে কি মানে ওরা কয় আদম বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সময় নাই তো ইব্রাহিম খলিলুল্লাহ বাবা ঠিক না মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এটা কোরআনের কথা যদি না মানলে কোরআন মানা হবে না আল কোরআনের আলো গরে গরে জালু আল কোরআনের আলো গরে গরে জালু ইব্রাহিম খলিলুল্লাহ বাবা এটা কোরআনে বলে ঠিক না আল কোরআনের আলো কয়টা বাবা কইলে দুইটা বাবাকে দুইটা বাবা কোরআন বলতেছে নবীর স্ত্রীগণকে উম্মুল মুমিনিন উম্মুল মুমিনিন উম্মুল মুমিনিনের বাংলা কি মুমিনদের মা নবীর স্ত্রীগণ হইল মুমিনদের মা মুমিনদের মা মায়ের স্বামী কি হয় জোরে কর না একটু জোরে 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 মায়ের স্বামী বাবা হয় সস্তা ডাকলে হবো বড় ভাই ডাকলে হবো সাধারণ ডাকলে হবো নি নবীজি আমাদের কোরআন বলতেছে উম্মুল মুমিনিন মুমিনের মা হইল নবীর স্ত্রীগণ নবীজি হইল রুহানি বাবা বাবা কয়টা বার হইল জোরে বলেন কয়টা তিন বাবা না মানলে কোরআন মানা হবে আল্লাহ কোরআনে বলে তোমার মা মানো বাবা মানো বাবা মানো তোমার যে ধর্ম দিচ্ছে ওই বাবারে না মানলে আল্লাহ মানা হবে জোরে কোন আল্লাহ হবে 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 না কোরআন না মানলে আল্লাহ মানা হবে না কোরআন না মানলে পিতা আমাদের মানতে হবে নাকি কে বলছে কোরআনে আল্লাহ বলছে এখন পিতা কি আল্লাহ নাকি জোরে কোন বাপ কি আল্লাহ এটা আপনি জাকের ঘরে কইতেছি না যারা আমরা রেকর্ড করে নিতেছেন এটা আপনি করে হুজুরে কইবেন কি করবেন কি করবেন বাপ তো আল্লাহ না বাপ আল্লাহ না কিন্তু বাপকে না মানলে কোরআন হবে না বাপকে মানার নাম হইল আল কোরআনের আলো গরে গরে জালো ঠিক না বাপকে মানার নাম হইল আল কোরআনের আলো গরে গরে জালো আল কোরআনের আলো বলে না কি গান বলে কিনা এই তো দরবার শরীফে হামলা করছে আল কোরআনের আলো দিয়া আল কোরআনের আলো মানতে হইলে পিতাকে মানতে হবে আল্লাহ মানলে হলো না বাপ মানতে হবে বাপ কয়টা হইলো জোরে বলেন কয়টা চারটা বাপ না মানলে আল কোরআন মানা হবে না আরেকটা বাপ কি চারটা বাপ আরেকটা বাপ হইলো ওয়াকুনু মাসাদিকিন সত্যবাদী লোক হইলো তোমার কি সত্যবাদী লোকের সঙ্গী হও ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন তুমি যা জানো না আল্লাহ এক জানো না রাসূল সত্য জানো না মৃত্যুর পরে বেহেশত হবে দুজক হবে শাস্তি হবে জানো না এই সমস্ত জানতে যদি চাও ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন তার কাছে যাও যিনি এর ভেদের খবর জানে ঠিক না কোরআন লেসমা দিতে হবে কোরআনের কথা মানতে হবে কোরআন বলতেছে আমাকে সোমা দিলে হবে না আমারে শুধু সোমা দিলে হবে না এর কি আবার প্রশ্ন এতক্ষণ কইছিল আপনাদের প্রশ্ন অনেক বড় বড় বক্তা কোরআনের তাফসীর করলো আপনার প্রশ্ন করলেন না আমার এখন সময় নেই
প্রশ্ন কেন দূরে সরি করেন আল্লাহুম্মা কি লেখছেন? আমার তো চশমা ছাড়া দেই না। ফুল সেন্টার দেওয়ার পর 2 দিন থাকতে না করে তার পরিণাম কি হতে পারে? তাও 2টি মধ্যে কি মানতে হবে 2টি। হ্যাঁ, এগুলো তো কোরআন হাদিসের তফসির না, এগুলো আপনার বললে দেখা করেন পরে কই দেবো না, কথা বুঝেন? পরে দেখা করেন, এটা তো কোরআনের ব্যাখ্যা নাই, কাগজ ছুঁয়ে দেন, ডিস্টার্ব করেন না। এটা দূরে সরি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওই জানিয়েছিলাম, ওই জানিয়েছিলাম। হ্যাঁ বাবা হ্যাঁ কে বললো? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। তুমি বুঝো না বেকুল, তুমি বুঝো না, তুমি জানো না, তুমি জানো না। কোরআনে কই তুমি জানো না, জানবে যদি চাও, জানতে যদি চাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই জানলেওয়ালার কাছে যাও, যে জানলেওয়ালা হাতের ইশারা দিয়া যন্ত্রকে দ্বিখণ্ডিত করার শক্তি রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের মুঠির মধ্যে কিছু একটা নিয়ে আইসা নবীজির সামনে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি বইলা দিতে পারো বোধ হাতের মুঠির ভিতরে কি, তোমারে আমি নবী মানবো। হয়েছে আমি বলবো না, যে জিনিসটা ধরে আনছেন সেটাই কইব। সেটা কইলে ধরওয়ালা, বুঝতেছেন না কথা? যে জিনিসটা ধরে নিয়েছেন এটাই যদি কয়, হ্যাঁ আর আবু জাহেলের হাতের দিকে তাকানোর সাথে সাথে হাতের ভিতর থেকে শব্দ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কবেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। তাহলে নবীজি বাতেনি জ্ঞান জানতো কিনা? টাইটেল ভাস করছো, এমএ ভাস করছো, পৃথিবীর সমস্ত বিদ্যা শিক্ষিত হইলে সেই লোকটা জ্ঞানী ঠিকই। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হইছ, তাই গিয়েছে। তুমি যদি আলমেলাদনির খবর না জানো, কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে যাও, যিনি জানে। যদি কন্যা সুবহানাল্লাহ। তার কাছে কি করতে হবে? তার কাছে যাইতে হবে। এটা কার কথা? কোরআনের কথা। এখন ওয়াহাবিরা কয় নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, মুর্শিদ মানি না। নামাজ মানি, রোজা মানি, মুর্শিদ মানি না। হ্যাঁ, নামাজ মান মোটে কি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইতাম না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইলেই সেরে হয়ে যাবো। এটা কার কথা? হ্যাঁ, আমরা পীরের কাছে চাই, সেরেহি করি। পীরের কাছে চায়া সেরেহি গুনাহ করি। এরকম প্রশ্ন বসে রয়েছে লোক, এদেরকে কি কমো আর আমনে করি আজকে কি কমো, সময় তো নাই। হ্যাঁ, বাবুর শিখায় আলাই সব মানে ভোগী কিনা কিনা সময় তো দিতে হবে। 30 বছর যাবত মুর্শিদপুর দরবারে আমরা ওয়াজ করতেছি, ওয়াহাবিদেরকে তোয়াক্কা করে না। মুর্শিদপুরে বাবা যান ভারত সবন, আমি যদি এগুলো করে যাই, নিজের টোল নিজে ফিরাই, তাহলে কয়দিন লাগবো ফিরাইতে? নিজের টোল যদি আমি নিজে ফিরাই, কয়দিন লাগবো ফিরাইতে? গান করে লিখছি, এগুলো ব্যক্তি যদি কল করি 2 লাইন করে, কয়দিন লাগবো গাইতে? আমি মোজাম্মেল নিজের টোল নিজে ফিরাই না।
প্রশংসা লোকে যখন ভালো বলে লোক যখন সুখে থাকি, নিত্য জানি তাহার মাঝে আছে অনেক ফাঁকি। এটা হলো জ্ঞানীর কথা। ব্যাকরণের কথা হলো আমি অনেক কিছু জানি। দুরূদ শরীফ পড়বেন, তাহলে দূরে কন আল্লাহুম্মা রহমত থাকার জন্য গোলাম মওলা আসো। আমি চাকরি থেকে পদত্যাগ করব, রহমতের সময় আমি যাব না। মাওলানা আহমদ আলা সাইয়্যিদানা মাওলানা। ঠিক না? আরো কম নাকি? ওয়াহাবিরা আছে হেঁটে। আজকে বলো তোমরা এলেমেলাদুরে বিশ্বাস করো না। আজকে শত শত মাদ্রাসা বানাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে একদম শিখাইয়া আল্লাহর ওলির দরবার ভাঙার ফতোয়া দিয়ে দাও। বাবারে আজকে তোমরা কেন ওই কথাগুলো বলো না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে দাঁড়াইয়া খুতবা দিতেছেন। বুখারী শরীফ, এটা আমার বাপের লেখা না। হ্যাঁ, বুখারী শরীফ ফলো করে পড়ে দেখো। হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। খুতবার সময় হঠাৎ তিনি বলে ফেলাইলেন, উনজুরু ইয়া সারিয়াতাজ জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। নামাজ শেষ। মুসল্লিরা কয়, হুজুর এই কথা কি কইলেন? এটা তো খুতবার মধ্যে নাই। খারাপ লাগতেছে না আপনাদের? হ্যাঁ, আপনাদের যে কোনটা ভালো লাগে এটাই তো আমি বুঝি না। হ্যাঁ, সব জায়গায় হয় করেন, তাহলে কেমনি হইব? কোনটা যে আপনাদের ভালো লাগে এটাই তো বুঝি না। আপনারা মানুনেন না মানুন, মোর লাগে আমি আর করতাম না। সব জায়গায় হয় করুন আপনারা। কি জানি বলেছিলাম? হ্যাঁ, আপনি সামনে আসেন না, আমার মনে করে দেবেন সামনে। আলেম ওলামার দরকার আছে। আলেম ধরে দেখার হয় না, এই জন্য গোলাম মাহবুব গেছে গা। হ্যাঁ, অনেক আলেম গেছে গা। আমারও খুশায়, খালি খুশায় এলাম না, আমি এমনি যাবো না। রহমত থেকে বঞ্চিত, একটা বেয়াদবের জন্য লক্ষ মানুষের রহমত থেকে বঞ্চিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। হঠাৎ তিনি বললেন, উনজুর ইয়া সারিয়াতাজ জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। মুসল্লিরা জিজ্ঞেস করলো, হুজুর খুতবার মধ্যে তো এই কথাটা লেখা নাই, আপনি বললেন কেন? হযরত আলী দাঁড়ায় গেল। আমিরুল মুমিনিনরে প্রশ্ন করো না, কয়দিন পরে তোমরা জানতে পারবা। সুবহানাল্লাহ। অল্প একটু ধৈর্য ধরে জানতে পারবা। কয়েকদিন পরে না। হ্যাঁ, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেহওয়ান মদিনা থেকে 1000 মাইল দূরে। হ্যাঁ, আজকে কানার ঘরে কানারা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি, মুর্শিদ মানি না। কোরআন মানি, হাদিস মানি, পীর মানি না। হ্যাঁ, কোরআন মানি, হাদিস মানি, মুর্শিদা মানি না। এই জ্ঞান না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান না, আইনস্টাইনের জ্ঞান না, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের জ্ঞান না। আমার দিনের নবী যে জ্ঞান দাঁড়িয়েছে, এই জ্ঞানটার নাম হইল এলমে লাদুনি। সেই জ্ঞানটা যিনি আনিয়ে আসছে, যেই জ্ঞানটা যার মধ্যে যতটুকু, সেই ততটুকু কামেল মুকাম্মেল ওলি আল্লাহ, সে ততটুকু জ্ঞানী। হযরত আলী বললেন, কদিন পরে জানতে পারবা। নেহওয়ান থেকে সারি আসলো। আয়েশা
ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে দাঁড়ায়া বলতেছে, হুজুর আমি পাহাড়কে পিছনে রাখিয়া আমি যুদ্ধ করার জন্য সামনে আগায়া যাইতেছিলাম, হঠাৎ আপনি আমাকে কমান করলেন, আপনি আমাকে ডাক দিলেন, উনজুরু ইলা সারিয়াতুল জালাল। সুবহানাল্লাহ, জোরে আরেকটু জোরে, এত আওয়াজের দরকার আছে। উনজুরু ইলা সারিয়াতুল জালাল, আপনি আমাকে ডাক দিলেন, আমি পিছনে ফিরে দেখি কাফেররা আমাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিতেছে। আপনি যদি 1000 মাইল দূর থেকে আমাদেরকে ডাক না দিতেন, আমি নিশ্চিত সেখানে আমরা সবাই শহীদ হইয়া যাইতাম। তাহলে যুদ্ধে জয় হয়েছে কের বলে, কিসের বলে? আধ্যাত্মিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ডাক খায়া, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াহাবিরা এই জ্ঞানটারে অস্বীকার করে, ঠিক না? এই তৈরি হইল ওয়াহাবিদের বাস। এখন আসে